আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখাবো হচ্ছে সম্পাদ্য 7.2-এর 5-এর ক নাম্বার কোশ্চেনটি দেখাবো। যাদের পুরাতন বই তারা পাবা হচ্ছে 7.2-এর 10-এর ক নাম্বার কোশ্চেন। আর এই বইতে 5-এর ক নাম্বার কোশ্চেন আর পুরাতন বইয়ের কি হচ্ছে 10-এর ক নাম্বার কোশ্চেন। ওকে, সো দেখি 5-এর ক নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে যে দুটি কর্ণের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার আর 6.5 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 40 ডিগ্রি 45 ডিগ্রি। ওকে, সো অর্থাৎ আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে দুটি কর্ণ আর একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কিভাবে সামান্তরিকটি অঙ্কন করা যায়, কিভাবে সামান্তরিকটি অঙ্কন করা যায়। আচ্ছা, তার যে তথ্যগুলো দিছে তথ্যগুলো আগে আমরা একটু খাতায় অঙ্কন করি। যে দুইটা কর্ণ দিছে, কর্ণ দুইটাকে আমরা অঙ্কন করব এবং একটা কোণ অঙ্কন করি। ওকে, এর জন্য দুইটা বাহু দিছে, রাইট? দুইটা কর্ণ দিছে। একটা কর্ণ হচ্ছে আমার কত সেন্টিমিটার বলো তো? 4 সেন্টিমিটার। আচ্ছা, একটা কর্ণ আমি আট করলাম 4 সেন্টিমিটার। এই যেখান থেকে এই প্রথম দাগ থেকে 4 পর্যন্ত আমরা নিব। ওকে, তো 4 সেন্টিমিটার, সরি, কত সেন্টিমিটার বলো? 4 সেন্টিমিটার। ওকে, তো আমরা ফার্স্টে 4 সেন্টিমিটার নিয়ে নিই, প্রথম দাগ থেকে 4 পর্যন্ত নিব। ওকে, এই যে 4 পর্যন্ত। ওকে, এই যে নিচে হচ্ছে 4 পর্যন্ত। এবার আরও একটা কর্ণ দিয়ে যায়, সেই কর্ণটা কি আমরা যদি একটু দেখি। আর একটা কর্ণ দিয়েছে, সেই কর্ণটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। কত বলো? 6.5 সেন্টিমিটার। এই দেখো যে আমাদের দুটি কর্ণ দিছে, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, একটা হচ্ছে 6.5 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ আরও একটা কর্ণ দিছে, সেই কর্ণটা আমি সামনাসামনি অঙ্কন করি। সেটা দিচ্ছে কত? 6.5 সেন্টিমিটার। এই হচ্ছে আমার 6.5 সেন্টিমিটার। এবার একটা কোণ দিছে, কোণটা আমরা এই জায়গায় অঙ্কন করি। একটি কোণ কত? একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি। ওকে, কত ডিগ্রি? 45 ডিগ্রি। আমরা চাঁদার সাহায্যে কোণটা অঙ্কন করব। ঠিক আছে, তো দেখো যারা চাঁদার সাথে চিত্র অঙ্কন করতে পারো না, কোণ অঙ্কন করতে পারো, তারা একটু ফোকাস দাও। এই যে বিন্দু আছে না, এই বিন্দুতে এই বিন্দু মিলাবা। ওকে, এই বিন্দু মিলাবা আর লাস্টে এই যে দাগটা, এই দাগ আর এই দাগটা মিলাবা। ওকে, ওকে মিলছে। আর এই বিন্দু বিন্দু মিলাবা, বিন্দুটা মিলে মিলাই দিই। ওকে ওকে ওকে, কত ডিগ্রি? 45 ডিগ্রি। 50 এবং 40-এর মাঝামাঝি হচ্ছে 45। ওকে ওকে, আচ্ছা, এই কোণটা কত ডিগ্রি আমাদের বলো? 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি লিখে দিই, এটা হচ্ছে 45 ডিগ্রি। কোণটা নাম দিই এক্স কোণ। একটা কর্ণ হয়েছে এ, নাম দিয়ে দিলাম, এটা কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আর একটা কর্ণ নাম দিলাম বি, বি হয়েছে কত? 6.5 সেন্টিমিটার। ওকে, তো তোমাদের মনে রাখতে হবে যে দুটি কর্ণ ও একটি কোণ দেওয়া থাকলে কীভাবে সামান্তরিক অঙ্কন করে। এই যে আমরা যতটুকু আছে এতটুকু অঙ্কন করলাম, এখন আমরা বিশেষ নির্বাচন লিখব। দেখো কিভাবে লিখি বিশেষ নির্বাচন। যে লিখবো আমরা যে মনে করি একটি সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্য। কী লিখবা বলো তো? মনে করি একটি সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্য এ সমান 4.4 সেন্টিমিটার, বি সমান 6.5 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স সমান 45 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। ওকে, আবার বলতেছি, মনে করি একটি সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্য এ সমান 4 সেন্টিমিটার এবং বি সমান 6.5 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স সমান 45 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। ওকে, সামান্তরিকটি কি করতে হবে বলো? আঁকতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমি চলে যাব হচ্ছে চিত্র অঙ্কনে। কি চলে যাবো বলো? চিত্র অঙ্কনে চলে যাব। আচ্ছা, যে কোনো একটি রশ্মি নিলাম। ওকে, যে কোনো একটি রশ্মি নিলাম, বি
ই, যে কোনো একটি রশ্মি নিলাম কি বলো, বিই। ওকে, আচ্ছা তোমরা অঙ্কনের বিবরণ বিবরণ এগুলি লিখবা যে কোনো একটি রশ্মি বিই নেই, যে কোনো একটি রশ্মি বিই নেই। ওকে, এই বিই রশ্মিতে এই যে কর্ণ এ আছে না, এর সমান করবা। ওকে, কার সমান করবা বলো, এর সমান করবা, এই যে এ। ওকে, সো আমি এর সমান করি, এই যে এর সমান করছি। হ্যাঁ, এ কিন্তু কর্ণ, রাইট, এই যে দাগ দিলাম, এখানে নাম দিয়ে দিই সি। অর্থাৎ বিবরণটা কি হবে আমাদের, যে বিই রশ্মিতে কর্ণ এ এর সমান করে বিসি অংশ কাটি। আমি প্রথম থেকে আবার বিবরণ বলতেছি, যে কোনো একটি রশ্মি বিই নেই, বিই রশ্মিতে কর্ণ এ এর সমান করে, এই যে কর্ণ এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। ওকে, এরপরে আমরা যেটা করব, বিসি যে এই রেখা অংশটা আছে এটার মধ্যবিন্দু নির্ণয় করব। সো মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করি দেখো, সো আমরা এই ফার্স্টে এই বিন্দুতে ধরবো, অর্ধেকের বেশি একটা মাপ নিব, যে কোনো মাপ অর্ধেকের বড় হলেই হয়। ঠিক আছে, ধরে এদিকে একটা বৃত্তচাপ দিব, আবার এই নিচের দিকে আর একটা বৃত্তচাপ দিব। ওকে, আবার এই একই মাপে এটা যেন নড়াচড়া না হয়। হ্যাঁ, আবার এই বিন্দুতে ধরবো, ধরার পর এখানে একটা বৃত্তচাপ দিব, আবার এখানে একটা বৃত্তচাপ দিব। ওকে, নিচে, যাতে করে বিন্দু হয়। হ্যাঁ, এবার এই দুই বিন্দু আমরা সোজা করব। ওকে, এই দুই বিন্দু সোজা করে মাঝে একটা কি করবো, একটা ছোট্ট একটা আচ্ছা বিন্দু দিব। ওকে, এই যে বিন্দু দিলাম, আর এটা নাম দিয়ে দিলাম আমি ও। কি নাম দিলাম, ও। সো আমি অঙ্কনের বিবরণ কি লিখবো, যে বিসি রেখাংশের মধ্যবিন্দু ও নির্ণয় করি। কি বলো তো আবার, যে বিসি রেখাংশের মধ্যবিন্দু ও নির্ণয় করি। ওকে, আচ্ছা এখন আমি যেটা করব, এখন হচ্ছে এই যে ও বিন্দু আছে না, এই ও বিন্দুতে কোন এক্সটার অঙ্কন করব। সো কিভাবে করি দেখো, যে ফার্স্টে আমাকে কোন এক্স এর মাপ আনতে হবে। কার মাপ বলো, কোন এক্স এর মাপ আনতে হবে। ওকে, সো কোন এক্স এর মাপটা আমি নেই ফার্স্টে, যে এখানে। ওকে, আগে এরকমভাবে যে কোনো একটা মাপ নিবা, আগে এরকমভাবে একটা চাপ দিবা। ওকে, ওকে, এরকমভাবে আগে ফার্স্টে কি করতে বলো, চাপ দিতে হবে। ওকে, চাপ দিছো। আচ্ছা, এই মাপেই আমরা ও বিন্দুতে ধরবো। ঠিক আছে, ও বিন্দুতে ধরে এরকমভাবে একটা কি করব, চাপ দিব। ওকে, এরপর নিব হচ্ছে মুখের মাপ। দেখো মুখের মাপ আমরা নিচ্ছি, যত কোণ আছে আমরা এই একইভাবে অঙ্কন করবো। ওকে, এই যে মুখের মাপ, এই যে এখানে ধরবো। ওকে, ধরে এরকমভাবে চাপটা দিব। ওকে, এখন আমি এখানটা মিলিয়ে দিব। ওকে, নাম দিয়ে দিই, এটা যে কোনো নাম দিলে হবে, নাম দিয়ে দিই এফ। ওকে, কার সমান করছি বলো, এক্স এর সমান করছি। সো এটাকে এখন আমি বিবরণ কিভাবে লিখবো দেখো, যে ও বিন্দুতে কোন এক্স এর সমান করে, ও বিন্দুতে কোন এক্স এর সমান করে সি ও এফ আঁকি, সি ও এফ আঁকি। ওকে, কি বলো বলো তো, ও বিন্দুতে কোন এক্স এর সমান করে সি ও এফ আঁকি। এরপরে এই যে ও এফ যে রশ্মিটা আছে এটাকে আমরা বর্ধিত করব। কি করব বলো, বর্ধিত করব। কিভাবে করি দেখো, এই ও এফ সোজা করে ধরবো, ধরে আমরা নিচের দিকে একটু বর্ধিত করে দিব। এই যে করছি, নিচের দিকে আমরা কি করে দেবো, বর্ধিত করে দেবো। এটা নাম দিয়ে দিই আমি এল। সো বিবরণটা কিভাবে লিখবো আমরা, যে ও এফ রশ্মিটি বা এফ ও রশ্মিটি কি লিখবো বলো, এফ এ রশ্মিটি এল পর্যন্ত বর্ধিত করি, এফ ও রশ্মিটি এল পর্যন্ত বর্ধিত করি। এরপরে আমাদের এই যে আরেকটা কর্ণ আছে, এই কর্ণটার সমদ্বিখণ্ড করব। কারণ আমাদের চিত্রটা এমনভাবে অঙ্কন করতে হবে, যেহেতু আমাদের দুইটা কর্ণ দিছে, কর্ণ কিন্তু সবসময় কি থাকে বলো, চতুর্ভুজের মাঝে থাকে। ওকে, ওকে, সো আমাদের কর্ণ দুটা যাতে এই চিত্রটার মাঝখানে থাকে সেইভাবে আমাদের অঙ্কন করতে হবে। ওকে, সো আমাদের এখন এই যে বি কর্ণটা এটাকে সমদ্বিখণ্ড করতে হবে এখন। ওকে, আচ্ছা, তো সমদ্বিখণ্ড কিভাবে করে বলো, অর্ধেকের বড় মাপ নিবা। কি বলো, অর্ধেকের বড় মাপ নিবা। ওকে, মাপ নিয়া এই পাশে একটা চাপ দিবা, অর্ধেকের বড় মাপ নিবা। ওকে, অর্ধেকের বড় হলি হয়, এই পাশে একটা চাপ দিবা, এরপর আবার এই পাশে একটা চাপ দিবা, এরপর আবার শেষ বিন্দু ধরবা, ধরার পরে এই পাশে একটা চাপ দিবা, আর এই পাশে একটা চাপ দিবা। ওকে, এই তো সমদ্বিখণ্ডক হয়ে গেছে। এখন আমরা এই দুই বিন্দু মিলাবো। ওকে, এই দুই বিন্দু কি করব বলো, মিলাবো। দুই বিন্দু মিলে মাঝে একটা কি করবো, ফোঁটা দিব।
ওকে, তো এখন এটা কি হয়েছে বলো তো, সমান দুই ভাগে ভাগ হয়েছে, এটা হচ্ছে কি b/2, এতটুকু কি বলো b/2। ওকে, সো এখন আমরা যেটা করব স্যার, যে এই যে ও এফ রশ্মি আছে না, এই ও এফ রশ্মিতে এ হাফ বি সমান করব, কি বলো হাফ বি এর সমান করব। তো আমরা হাফ বি এর সমান করি, দেখো এই যে হাফ বি। ওকে, সে কোথায় ও এফ রশ্মিতে, কোথায় বলো ও এফ রশ্মিতে হাফ বি সমান করবে, এই যে ওকে, এই যে হাফ বি সমান করে একটা অংশ কাটলাম। ওকে, সো নাম দিয়ে দিই, এটা কি নাম দিই বলো, ডি দিয়ে দিই। ওকে, আর ও এল রশ্মিতে ওই হাফ বি সমান, কিন্তু এটা কার সমান বলো তো, হাফ ইর সমানই করে এখানে আরেকটা অংশ কেটে দেবো। ওকে, এটা নাম দিয়ে দিই আমি, কি দেবো বলো, এটা নাম এ দিয়ে দিয়ে, তুমি যে কোনো নাম দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিষয়টা কি হলো বলো তো, ও এফ রশ্মিতে হাফ বি এর সমান করে ও ডি অংশ কাটি, এবং ও এল রশ্মিতে হাফ বি এর সমান করে ও এ অংশ কাটি। এখন যেটা করব, এই এই ডি আর বি যোগ করব। ওকে, সো আমরা যোগ করে দিই তাহলে। ওকে, যোগ করে দিই, ডিবি যোগ করছি, এরপর কার যোগ করবো বলো, এই যে বি আর এই এ যোগ করব। ওকে, এরপর এ আর সি যোগ করব। এরপরে এই ডি আর সি যোগ করব। ওকে, আচ্ছা, শেষ আমাদের সামুদ্রিক অঙ্কন। সো আমি যদি আবার একটু বিবরণটা বলে দেই, যে ফার্স্টে থেকে যে কোনো একটি রশ্মি বিই নেই, বিই রশ্মিতে হাফ, বিই রশ্মিতে কার সমান করছি বলো এ, অর্থাৎ বিই রশ্মিতে এ এর সমান করে, মানে কর্ণ এ এর সমান করে বি সি অংশ কাটি। ঠিক আছে, ঠিক আছে, বি ও সি, বি সি রেখাংশের মধ্যবিন্দু ও নির্ণয় করি। ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি ও এফ আঁকি। ও এফ ও রশ্মিটি এল পর্যন্ত বর্ধিত করি। এরপরে ওই যে b/2 করছি না, হাফ বি মানে হাফ কর্ণ বি দ্বারা কি করছি বলো, দুইটা ভাগ করছি না, মানে হাফ বি এর সমান করে, অর্থাৎ কর্ণ হাফ বি এর সমান করে। ওকে, সো কর্ণ হাফ বি এর সমান করে ও এফ রশ্মিতে ও ডি অংশ কাটি, এবং ও এল রশ্মিতে ও এ অংশ কাটি। এরপর কি করছি বলো, এই ডি কমা বি, বি কমা এ, এ কমা সি, সি কমা ডি যোগ করি। তাহলে তাহলে বি তাহলে বি এ সি ডি, বি এ সি ডি নির্ণয় সামান্তরিক, নির্ণয় সামান্তরিক। ওকে, সো আজকে আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো অবশ্যই। সো তোমাদের কোন টপিক উপরে ভিডিও দরকার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবা। যারা আমার ইউটিউবে এই ভিডিওতে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।